আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কক্সবাজার রেল স্টেশন এবং সেদিন আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা আরও কয়েকটা স্পটে গেছিলাম। তো আজকে সেগুলোর মধ্যে থেকে আরও একটা স্পটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই এবং আমাদের সাথে থাকবেন। যদি ভিডিওটা পছন্দ হয় তো লাইক সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিওর জন্য। তো আমরা এখন রামু যাচ্ছিলাম, কক্সবাজার রেল স্টেশন থেকেই আমরা রামুর উদ্দেশ্যে রওনা দিই। আমরা আগেই ডলফিন মোড় থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো সেখান থেকে আমরা প্রথমে কক্সবাজার রেল স্টেশনে যাই, দেন আমরা রামু চলে আসি। রামুতে আমরা ফার্স্টে যাই এই 100 ফিট সিংহসজ্জা মন্দিরটাতে। এখানে কিন্তু আপনার টিকিট কেটে প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য জন প্রতি 50 টাকা। তো ওনারা যেখানে যারা টিকিট কাউন্টারে থাকে যে বৌদ্ধরা, ওনাদেরকে কিন্তু আসলে ভিডিওতে নেওয়া যাবে না, ওনারা আগে আমাদেরকে নিষেধ করে দিয়েছিল। আমার হাজব্যান্ড যখন ভিডিও করছিল তো ওনারা বলছিল যে আমাদেরকে ভিডিওতে নেবেন না প্লিজ। তো আমার হাজব্যান্ড আর তাদেরকে ভিডিওতে নেয় না। তো এই যে আমার হাজব্যান্ড টিকিট কাটে, আমরা যেহেতু দুইজনাই ছিলাম তো আমরা টিকিট কেটে, আর আমাদের অটোটা কিন্তু সেখানেই পার্কিংয়ে রাখা ছিল। তো ওখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে, যারা আপনারা অটো রিজার্ভ করে নিয়ে যাবেন কিংবা কারো যদি প্রাইভেট কারও নিয়ে যান তাহলে কিন্তু আপনারা পার্ক করে রাখতে পারবেন, সেইটা নিয়ে কোনো ঝামেলা হবে না। আর এই তো আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করার পরে এখানে যে জিনিসটা লক্ষ্য করলাম, এখানে কিন্তু জুতা খুলে উপরে যেতে হবে। 100 ফিট সিংহসজ্জা যে বৌদ্ধ মূর্তিটি রয়েছে সেটি কিন্তু আসলে ওপরেই অবস্থিত। আপনাকে সেটা দেখার জন্য এই সিঁড়ি দিয়েই ওপরে যেতে হবে। এখানে ওপরে যাওয়ার আর কোনো রাস্তা নেই, এই একটাই সিঁড়ি, এই সিঁড়িটা বেয়েই আপনাকে ওপরে যেতে হবে। আর এখানে বেশ কয়েকটা সিঁড়ি আছে, কিন্তু সিঁড়িগুলো বেশ ধাপিগুলো খুব নিচু নিচু, মানে খুব ইজিলি ওঠা যায় যাতে সবাই উপরে উঠতে পারে। আপনারা চাইলে থেমে থেমে যেন উঠতে পারেন সেজন্য এখানে ভালো করে ব্যবস্থা করা আছে। তো আমরা জুতাটা খুলে এক সাইডে রেখে ওপরের উদ্দেশ্যে রওনা দিই, কারণ জুতা যদি আমরা ঠিক করে না রাখি পরে এসে দেখা যাচ্ছে খুঁজে পাবো না, কারণ এখানে প্রতিনিয়ত অনেক দর্শনার্থী আসে বেড়াতে। তো আমার হাজব্যান্ড ক্যামেরা দিয়ে ভিডিও করছিল, সে আমার শট নিচ্ছিল, আর আমি মোবাইল দিয়ে ভিডিও করছিলাম, আমি ওর শট নিচ্ছিলাম। তো এই যে আমরা দুজনের ভিডিও করতে করতে ওপরে যাচ্ছিলাম। এই তো উপরে যাওয়ার সময় আমি মূর্তিগুলো খুব ভালো করে লক্ষ্য করছিলাম। আপনারাও দেখতে পারেন সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় হাতের ঠিক ডান দিকে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো দাঁড়ানো অবস্থায় আছে, আর হাতের বাম দিকে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু বসা অবস্থায় আছে। আর প্রত্যেকটা মূর্তি কাকে উদ্দেশ্য করে করা হয়েছে সেসব তাদের কিন্তু পুরো নাম, ঠিকানা ও গোত্র সব কিছু কিন্তু মূর্তির গায়ে লেখা আছে। আর প্রত্যেকটা মূর্তির কালারও কিন্তু আলাদা আলাদা। আপনারা খেয়াল করবেন কিছু মূর্তি এখানে গোল্ডেন কালার, কিছু মূর্তি সাদা, আবার কিছু মূর্তি কিন্তু লাল কালার। এভাবেই পুরো সিঁড়ি জুড়ে কিন্তু অনেকগুলো মূর্তি রয়েছে। সিঁড়ির দুপাশেই প্রচুর মূর্তি রয়েছে। আসলে এতগুলো মূর্তি দেখতে দেখতে ওপরে যাওয়ার সময় আমি মূর্তিগুলো গুনতেই ভুলে গেছিলাম যে এখানে আসলে কয়টা মূর্তি আছে। মূর্তিগুলোর সৌন্দর্য এত সুন্দর আকর্ষণ করছিল, প্রত্যেকটা দর্শনার্থী এখানে কিন্তু আসলে এই মূর্তিগুলোই দেখতে আসে। আর বিভিন্ন ধর্মাবলম্বীর লোকেরা এখানে আসে এই সুন্দর নিদর্শনগুলো পরিদর্শন করতে। আসলে এখানে যে মূর্তিগুলো রয়েছে এগুলো এতটাই সুন্দর, খুব নিখুঁতভাবে এগুলো তৈরি করা হয়েছে, যে কোনো মানুষ এগুলো থেকে চোখ সরাতে পারবে না, এত নিখুঁত করে করা হয়েছে এই মূর্তিগুলো। একদম দেখে মনে হবে যেন জীবন্ত। সিঁড়ি দিয়ে উঠে ঠিক সামনেই রয়েছে এই 100 ফুট সিংহসজ্জা বৌদ্ধ মূর্তি, যেটা দূর থেকেই আসলে লক্ষ্য করা যায় আর দূর থেকে চোখে পড়ার মতো। এটা ঠিক যত কাছে যাওয়া যাবে ঠিক তখনই বোঝা যাবে এটা আসলে কতটা বড়। দূর থেকে দেখে বোঝা যাবে না যে এটা আসলে 100 ফুট, ঠিক কাছে গেলে পরেই আপনারা বুঝতে পারবেন এটা আসলে কতটা বড়। চারিপাশে অনেক দর্শনার্থী ভিড় করেছে এটা দেখার জন্য। আর এই তো এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে, এটা কারা বানিয়েছে এবং কিভাবে করা হয়েছে সমস্ত ডিটেলস এখানে দেওয়াই আছে। আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, নিজেদের একটু ছবি তুলছিলাম। আর এখানে আসলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয়, তো এখানে প্রচুর বৌদ্ধ ধর্মাবলম্বী দর্শনার্থী ভিড় করে।
প্রতিনিয়ত এখানে প্রচুর দর্শনার্থী আসে তাদের উপাসনার জন্য। আর আমাদের ঠিক সামনেই অনেক দর্শনার্থী আসছিল যাচ্ছিল, তারা তাদের উপাসনা করছিল। আমরা এখানে বেশি সময় কাটাই না, আসলে এখানে হয়তো বা কোনো উপাসনার দিন ছিল, যার কারণে এখানে প্রচুর বৌদ্ধ ধর্মাবলম্বী যে লোকেরা রয়েছে তারা তাদের উপাসনার জন্য আসছিল। তো আমরা আমাদের মতো একটু ঘোরাফেরা করি, ছবি টবি তুলে আমরা সেখান থেকে রাবার বাগানে চলে যাই। আসলে আমরা রাবার বাগানে আগে গেছিলাম, তারপরে আমরা গেছিলাম রামকেন্দ্রীয় যে মহালয় সেই মন্দিরে। তো এই তো রাবার বাগানে আসলে একটু নিরিবিলিই থাকে, দিনের বেলাতেও এখানে দর্শনার্থী খুবই কম। আর এই এরিয়াটা এতটাই বড়, এই রাবার বাগানটা এত গহীন, এর ভেতরে আসলে দর্শনার্থী চোখে পড়ার মতো নয়। মনে হচ্ছিল যেন আমি আর আমার হাজব্যান্ডই শুধু আছি। কিন্তু আমাদের সাথে যে অটোওয়ালাটা ছিল উনি আমাদেরকে বলছিলেন যে না, এই জায়গাটা একদম সেফ, আপনারা আপনাদের মতো ঘুরে দেখতে পারেন, এখানে কোনো প্রবলেম নেই। তো আমরা আমাদের মতো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই এলাকাটা কিন্তু আসলে টিলার মতো দেখতে, এখানে ছোট বড় অনেক টিলা রয়েছে। আর এই পুরো বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে রাবার বাগান। রাবার বাগানটা এত গহীন যে আসলে এখানে যদি দর্শনার্থী থেকেও থাকে, একজনের সাথে আরেকজনের দেখা হওয়াটা খুব রেয়ার। আমরা সেখানে যাওয়ার পরে কিন্তু শুধুমাত্র একজন দর্শনার্থী দেখতে পেয়েছিলাম। একজন বলতে আসলে একটা ফ্যামিলি, ওনাদের সাথে কিন্তু আমাদের আসলে ওই 100 ফুট সিংহসজ্জা মন্দিরেও দেখা হয়েছিল। তো তারাই এখানে হয়তো বা আমাদের পরপরই ওনারাও এখানে আসেন, এবং আমরা যখন বের হচ্ছিলাম তখন তারা সে রাবার বাগানে ঢুকছিল, তো তখন তাদের সাথে দেখা হয়েছিল। তারপরে আমরা যতক্ষণ এখানে ছিলাম আমাদের সাথে কিন্তু কোনো দর্শনার্থীর দেখা হয়নি। তারপরে আমরা চলে আসি এই রামু কেন্দ্রীয় মহালয়ে। তো আমরা যখন এখানে আসি তখন এখানে কাজ চলছিল, হয়তো এখানে কোনো প্রোগ্রাম ছিল বা কিংবা কোনো কনস্ট্রাকশন কাজও চলতে পারে। আমরা ভেতরে ঢুকি এবং ভেতরে ঢুকতে এই 3 তলা যে বৌদ্ধ বিহারটা আছে সেটা চোখে পড়ে। আর এই তো আশেপাশে কিন্তু আরও কাজ চলছে, এর পরের বার গেলে হয়তো দেখতে পারবো যে এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু যে খাদেমরা থাকে তারা কিন্তু খুবই আন্তরিক, তাদের সাথে আপনার যদি দেখা হয় তো তারা নিজেরাই আপনাকে পুরো মন্দির ঘুরে দেখাবে। তো একজনের সাথে আমাদের দেখা হয়, তিনি আমাদেরকে এই মন্দিরের পিছে আরেকটি যে মন্দির আছে এই শ্বেত পাথরের মন্দির দেখার জন্য নিয়ে আসে। শ্বেত পাথরের মন্দিরটা কিন্তু আসলে খুব সুন্দর, আর এই জায়গাটা দেখতে এতই সুন্দর, চারিদিকে শুধু সাদা সাদা। আর তারপর দেখেন আরও কিছু মূর্তি রয়েছে, আর প্রত্যেকটা মূর্তির সামনে এরকম কলসি দেওয়া আছে সিলভারের, তাতে কিন্তু পানিও রয়েছে, হয়তো বা এটা তাদের উপাসনার কোনো একটা অংশ। আশেপাশেই যখন আমরা বের হচ্ছিলাম তখন দেখছি যে কি সুন্দর ডেকোরেশন করা, এখানে হয়তো বা সেদিন কোনো কিছু ছিল, কোনো পূজা থাকলেও থাকতে পারে। তো আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখি। আর এই যে এই ছাতিওয়ালা মূর্তিটা আমার খুবই ভালো লাগে। আমি যে 100 ফুট শয্যাশয়ী মন্দিরে গেছিলাম সেখানেও কিন্তু এরকম ছাতিওয়ালা মূর্তি দেখিনি, এখানে এসে দেখলাম। আর এই তো সাপের ফনা তোলা যে মূর্তিটা রয়েছে এটাও আসলে খুবই সুন্দর, দেখলেই মনে হবে তাকিয়ে থাকি। এটা আসলে বুঝে ওঠা মুশকিল এটা কিভাবে তৈরি করেছে এত সুন্দর করে, আর সব কিছু এত নিখুঁত, এখানে যাই দেখবেন আপনি তাতেই মুগ্ধ হবেন। প্রত্যেকটা মূর্তি আর প্রত্যেকটা কারুকার্য এত সুন্দর, খুব নিখুঁতভাবে করা। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।